নমস্কার। এগুলো দেখছেন চন্দ্রমল্লিকা প্ল্যান্ট। এগুলো আমি 2.5 ইঞ্চি পটে লাগিয়েছি। এই গাছগুলো আমি গত বছর লাগিয়েছিলাম। এইরকমই খুব সুন্দর ফুল হয়েছিল গত বছর। তার ভিডিও আমি দিয়েছি, বহু মানুষ দেখেছেন এবং আমার অনুকরণ করে এই বছর এই ধরনের ছোট ছোট পটে এইভাবেই হ্যাঙ্গিং করে চাষ করেছেন বহু মানুষ। তারা আমাকে ফোন করেছেন বিভিন্ন সময়, তারা আমাকে বিভিন্ন কমেন্টে জানিয়েছেন এই জাতীয় চাষ তারা করেছেন। তাদের সুবিধার্থে এবং প্রত্যেক জনের সুবিধার্থে আমি এইবারের ভিডিওটাও আপডেট হিসেবে আমি দিতে চাইছি। আমি এই কারণে এই ভিডিওটা দিতে চাইছি, কারণ কি আপনাদের জানার প্রয়োজন আছে গত বছর থেকে এই গাছগুলোকে 1 বছর ধরে আমি কিভাবে রেখেছিলাম। সেটা হচ্ছে যে এই গাছগুলো যখন আমাদের গতবারে ফুল দেওয়ার পর ফুলগুলো এক সময় সব শুকিয়ে যাবে, ডালগুলো আস্তে আস্তে শুকাতে শুরু করবে, সেই সময় দেখবেন এর গোড়ার থেকে এখন দেখুন কলি খুব একটা বেরোয়নি, তবু দুটো একটা দেখুন দেখা যাচ্ছে। আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে কলিটা, এটা কিন্তু গোড়ার থেকে বেরিয়ে আসছে। এই রকম প্রচুর কলি এই গোড়ার থেকে বেরিয়ে আসবে। এবং এইটাতে আরও দেখে বুঝতে পারা যাবে, এই যে ভেতরে এই যে ছোট ছোট কলিগুলো বেরোচ্ছে, এই শুরু হয়েছে। এইগুলো কিন্তু আর এবছর আর ফুল হবে না। এই কলিগুলো বেরিয়ে আসবে, তখন এই শাখাগুলো ফুল শেষ, শুকিয়ে শুকিয়ে আসছে, এই শাখাগুলোকে কেটে দিতে হবে। এইগুলোকে কেটে দিলেই এই গোড়ার যে কলিগুলো বেরোবে সেইগুলো তখন সতেজ হয়ে যাবে। সতেজ হয়ে যাওয়ার পর ওই গোড়ার কলিগুলো খুব সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া সবুজ কালারের হয়ে জেগে থাকবে সারা বছর ধরে। এর জন্য পরিপাটি কী করতে হবে না, আপনারা আমি যেটা করে থাকি সেটা হচ্ছে এখন যেটা করছি এটাই কন্টিনিউ করে যেতে হবে। সেটা হচ্ছে এখন 7 দিন অন্তর ওই এনপিকে, ডিএপি বা 10-26-26 জাতীয় সার হাফ চামচ পরিমাণ সার 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে সেই জলটা সপ্তাহে 1 দিন করে যেমনভাবে জল দেওয়া হয় সেইভাবে প্রত্যেকটা গাছে দিয়ে দিতে হবে সাফিসিয়েন্ট। এটা দিয়েই যেতে হবে কন্টিনিউ। এর সঙ্গে আপনাকে 15 দিন 10 দিন বা 15 দিন অন্তর, যেটা আমি ওই লিকুইড অর্গানিক ফার্টিলাইজার বলে থাকি, যেমন গোবর ভিজিয়ে যে অর্গানিক সারটা তৈরি করি, সরিষা খৈল ভিজিয়ে যে খৈল ভিজে জলটা তৈরি করি, সেই জাতীয় জলগুলো ঠিক একই পদ্ধতিতে 15 দিন বা 10 দিন অন্তর এর সঙ্গেই দিয়ে যেতে হবে। হয়তো এমন করলেন যে ওই সারটার সঙ্গেই আপনি হয়তো যে সপ্তাহে ডিএপিটা দেওয়ার কথা বা এনপিকে দেওয়ার কথা ওইটার সঙ্গেই আপনি এই সারটাও মিশিয়ে দিলেন, দুটোকে একসঙ্গে মিশ্রিত করে দিয়ে দিলেন। তাতে কি হবে, গোড়ার মাটিটা শক্ত হবে না। যাই হোক, এইভাবে করতে থাকলে আপনার গাছগুলো একই রকম জীবিত থাকবে এবং পরবর্তীকালে ঠিক এই রকমই ফল দেবে। আমার হয়তো অনেক সময় এই যত্নের ক্ষেত্রে ঘাটতি হয়েছে, যার ফলে আমিও বুঝতে পারিনি যে এত সুন্দর আবার পরবর্তীকালে ফুল দেবে। ফুল দেওয়াতে আমি বুঝতে পারলাম, তাই আমার যত্নের কিছু ঘাটতি ছিল। তাছাড়া বোধহয় গাছগুলো আরও সুন্দর হতো। আপনারা ভালোভাবে যত্ন দেবেন, দেখবেন পরবর্তী বছরে আবার আরও সুন্দর প্রচুর ফুল হবে। তাই আমিও এবছর থেকে যত্ন নেওয়ার চেষ্টা করব। এখানে দেখবেন যদি মনে হয় গোড়াটা একবার এখান থেকে তুলে নেবেন, প্রচুর শেকড়, উপরের শেকড় বা নিচের শেকড় একটু কমিয়ে নিয়ে আরও কিছু মাটি ওর সঙ্গে মিশ্রিত করে আবার ভরে দেবেন। কিন্তু পুরোটাই ঝাড়বেন না, পুরোটা ঝাড়লে অনেক সময় জখম হতে পারে। তবে সেটা করবেন কখন, এই গাছটা শেষ হয়ে গেলে, তারপর যখন কলি বেরিয়ে আসবে, কলিগুলো খুব সবুজ হয়ে যাবে, তখন করতে পারেন। না পারলে কোনো প্রয়োজন নেই, কারণ আমি এটা কিন্তু কিচ্ছু করিনি, কেবল ওইভাবে নিয়মিত সার দিয়ে গেছি। তাও বললাম তো যত্নের ত্রুটি হয়েছে। এই গাছটা মরে যাওয়ার পর যখন সবুজ সবুজ শাখাগুলো ছিল, তখন আমার এখানে একটা পাখি বাসা করেছিল। এখানে দেখুন এখনও বাসাটা আছে। এই বাসাটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন। মানে একটা পাখি কিভাবে মানে শুরুর থেকে ডিম পাড়ার থেকে একদম শেষ পর্যন্ত বাচ্চা তুলে তাকে খাওয়ানো, তাকে মানুষ করা, যত্ন করা, সেই সঙ্গে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া পর্যন্ত টোটাল ভিডিওটা আমি দেখিয়েছি।
অবশ্য কেটে কেটে, কারণ গোটাটা দেওয়া সম্ভব নয়, ওতেই অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আপনারা ওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন পাখিরা একটা বাচ্চাকে মানুষ করার জন্য তার মায়েরা কীরকম পরিশ্রম করে থাকে। যাই হোক, প্রয়োজন মনে করে দেখবেন। যাই হোক, আমি এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনারা এই যে ভিডিওটি দেখছেন বা সম্পূর্ণটা দেখুন, দেখার পরে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে, আমার এই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমার যে বিভিন্ন ভিডিও দেখছেন, সেই সমস্ত ভিডিও দেখে যদি আমার চ্যানেলটাকে আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বোতামটিকেও টিপে দেবেন। এইবারে আমি নতুনও কিছু এই গাছগুলো ফুলের সঙ্গে সঙ্গে আমি নতুন কিছু গাছ লাগিয়েছি। যেমন এখানে দেখুন একটা রয়েছে, এই গাছটা প্রচুর ফুল এসছে। আপনারা, এটা আমি একটা বড় পটে লাগিয়েছি, কারণ এটাকে আমি মা গাছ হিসেবে রেখে দেবো। সামনের বছর এটার থেকে কাটিং করে আমি আবার চারা তৈরি করব। এইরকম ফুল গাছও আপনি এই পদ্ধতিতে চাষ করতে পারেন, এবং এটা আমি অল্প জায়গায় লাগিয়েছি, আপনারা অনেক বড় করে লাগাতে পারেন। আমার দেখুন এখানে উপরে এই অর্কিড ফুলগুলো ফুটেছে।